রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিলেন দুই নারী শিক্ষার্থী। হঠাৎ এক অপরিচিত ব্যক্তি তাদের সামনে দাঁড়িয়ে অত্যন্ত আপত্তিকর অঙ্গভঙ্গি করতে শুরু করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ নগরীর নতুন বাজার রামবাবু রোড এলাকায়। 23 তারিখ সকালে আফরোজ খান মডেল স্কুলে যাচ্ছিলেন দুই নারী শিক্ষার্থী। রাস্তার পাশে লুঙ্গি পরিহিত এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন। হঠাৎ দুই নারী শিক্ষার্থীকে আসতে দেখে তাদের উদ্দেশ্য করে অশালীন আচরণ করতে শুরু করেন ওই ব্যক্তি। এমন ঘটনায় সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। এই ঘটনাটা তো হচ্ছিল কি বলবো, এটা হচ্ছিল লজ্জাজনক এবং খুব একটা খারাপ একটা পুরুষ মানুষের জন্য, কারণ আমাদেরও সন্তানরা রাস্তায় থাকে। এখন যারা মেয়ের বাবা আছে তারা কিন্তু খুব লজ্জিত হবে বিষয়টা দেখে, এবং আমরা ছেলেদের বাবা আমরা তো লজ্জিত, কারণ এই বিষয়গুলো তো খুব দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া উচিত। খোঁজ নিয়ে জানা গেছে বিকৃত মস্তিষ্কের ওই ব্যক্তির নাম মাহমুদুল হাসান। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. তিনি শহরের বড়বাজার এলাকায় একটি পোশাকের দোকানে কাজ করেন। আনোয়ার খানের দোকানে কর্মচারী, সে চাকরি করে। আসার পরে সে সেখানে মালিক অবশ্যই এটা পক্ষপাতিত্ব না, মালিকও এটা রাগান্বিত হয়েছে। মালিক এখানে থাকে না, ঢাকায় থাকে। ঘটনাটি জানাজানি হওয়ার পর কয়েকজন অভিভাবক অভিযুক্ত মাহমুদুলকে আটক করে স্কুলে নিয়ে গেলেও স্কুল কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা না নিয়েই সামান্য চড় থাপ্পড় দিয়ে ছেড়ে দেন। এরপর থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত মাহমুদুল। কিছু অভিভাবকরা ওনাকে রাস্তা থেকে ধরে নিয়ে স্কুলের অফিস রুমে নিয়ে গেলেন। তারপরে আমি আসার পরে কথা বললাম কি ঘটনা, যে এই ঘটনা। ভিডিওটি নজরে এসেছে বলে জানায় সিটি কর্পোরেশনের প্রশাসক। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এমন একটি বিষয়, এটি বিকৃত রুচির পরিচয় একজন মানুষ পাওয়া গেছে। আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের সমাজের প্রত্যেক সচেতন নাগরিকের এই লোকগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত। একটা স্কুল পড়ুয়া আমার মেয়ে বয়সী একজন মেয়ের সঙ্গে যে আচরণ করা হয়েছে, সেটি আজকের দিনে সামাজিক নিরাপত্তার যে অভাব সৃষ্টি করা হয়েছে। আমি মনে করি স্কুল কর্তৃপক্ষকে আরো অধিক যত্নশীল হতে হবে, পুলিশ প্রশাসনকে আরো অধিক যত্নশীল হতে হবে। বিশেষ করে মেয়েদের স্কুলগুলোতে যেন অতিরিক্ত মাত্রায় সিসি ক্যামেরা আওতাধীন থাকে, আসা যাওয়ার রাস্তা, এবং সেই এলাকাগুলোতে যেন ইতিমধ্যে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, সেই এলাকাগুলোর যেন বখাটে ছেলেদের উৎপাতটা কোনোভাবেই অংশগ্রহণযোগ্য না হয় সেটাকে প্রশাসনে নিশ্চিত করতে হবে। ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও খুঁজে বের করার কাজ চলছে বলে জানায় ময়মনসিংহের কোতোয়ালি থানার উপপরিদর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, তো যিনি এই কাজটি করেছেন ওনাকে আমরা খোঁজাখুঁজি করতেছি। ওনাকে খোঁজাখুঁজি করে শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন ভুক্তভোগী দুই শিক্ষার্থী। দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে বিচারের দাবি অভিভাবকদের। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।